হুজুর হুজুর সর্বনাশ হয়ে গেছে। আমার কথা তো শুনলেন না। এই এই গামা, এই তুই কি করবেন চাস? হুই না বল। ও মুয়ার কি চাষিরা দল বেঁধে যার যার জমিনের ফসল কাইতে বাড়ি নিয়ে যাইতেছে, আর আমাকে শত্রু সালামত রামদাও নিয়ে টহল দিতেছে। হুকুম দেন হুজুর, হারামির বাচ্চার কল্লাটা কাটতে ফেলাই। এবারের ফসল আর আমরা পাবো না। হুকুম দেন। এই এই গামা, তুই থাম। এই এই যা কিছু করতে হয় আমি এই আমার এই ঠান্ডা মাথায় আমি করবো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, এই বুদ্ধি আমি পেয়েছি। এই এই গামা, এইবারকার ফসল ওরা যার যার মধ্যে কাইটা লয়ে যায়। আমি এই কাজটা আমি কৌশলে হাসিল করব। শোন, আমার এই এই গ্রামবাসীকে খেপিয়ে লাভ নাই, বুঝলি? ওই শয়তান ওই সালামতকে দূরে থেকে সরাইতে হবে। তবে আর দেরি লয়। এই আজ আমার সঙ্গে আয়। এই গোপালের কাজটা হাসিল করুম। এই গামা, তবে কথাগুলো মনে রাখিস, তুই যদি আমার এই ঘুমার গুলো তুই হাস করিস, তাহলে তোরও কিন্তু আমি জানি মজা খাম। আপনার কথায় আমি একমত আছি হুজুর। একবার খালি কয়ে দেন কি করতে হইব। চোখের পলকে সব কাজ করে যাবো। এই আয়, তাহলে আমার তুই লগে আয়, কাজটা এই বাগিয়ে নেই। আয় আয় দেখি। তাই চলুন। মতো মানুষ করে দিও খোদা, কোনদিন যেন আমার সন্তান জানতে না পারি আমি যে তার সৎ মা। মা, না গো, আমাকে কিছু খেতে দাও মা, আমার তো ভীষণই খিদে পেয়েছে। খোদারই জানা যে আমি আর সহ্য করতে পারছি না মা। তুই এসেছিস বাবা, বাবা। আমি তোর জন্য অনেক চিন্তা করছি। আচ্ছা কেন বেশ, মা? তোর যখন ক্ষুধা পেয়েছে তাহলে আমি তোকে খেতে দেবো, তুই এত দেরি করলি কেন? মা, এখন তো আমি বড় হয়েছি তাই না? কলেজে কি আবার দু চারজন বন্ধু বান্ধব থাকতে পারে না? তাই তাদের সাথে একটু আড্ডা দিতে আমার সময়টা বয়ে গেছে। এই বোকা, তুই কিছু বুঝিস না যে তোর মা তোর পথ চেয়ে বসে থাকে? আর কোনোদিন দেরি হবে না মা। তুমি আমাকে অভিশাপ করবে মা, আচ্ছা, ঠিক তুমি আছে। আমাকে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ না পেলে আমি যে কোনোদিন এই সুখী হতে পাগল, পারবো না। মা কি কখনো সন্তানকে অভিশাপ দিতে পারেনি? কারণ তুই যে আমার সন্তান। এবার তুই চল, আমি তোকে খেতে দেব। হ্যাঁ মা, তুমি আমাকে খেতে দাও, খেয়ে দে, তারপর আমি স্কুলে চলে যাব। লেখাপড়ায় যদি ভালোভাবে আমি শিখতে না পারি তাহলে সকলেই যে আমাকে মন্দ বলবে মা। আমার দোয়া যদি তোর মাথায় থাকে তাহলে তোর লেখাপড়া অনেক ভালো হবে। মা, বল। বাবাকে দেখছি না, বাবা কোথায়? হয়তো আছে কোথাও। বাবাকে না দেখিলে আমার যে ভালো লাগে না। ওই তো আসছে। দেখি তুমি এমন করছো কেন? তোমার কি হয়েছে? হাজরা, কি হয়েছে? তুমি আমাকে ধরো। হ্যাঁ, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? বাবা, তুমি এরকম করছো কেন বাবা? তোমার কি হয়েছে আমার কি কাছে হয়েছে? বলো বাবা। তুমি বলো কি হয়েছে? বাবা, ভাগ্যের লেখা তাই, দুঃখ করো না। কি বলছো বাবা? তুমি কি বলছো? আমি আমি বলো, হয়তো আর তুমি এ বাঁচবো কথা না। বলো না। তুমি তুমি আমার লিটনকে দেখে না রেখো। বাবা, এই কথা বলো না বাবা। তুমি তুমি যদি চলে যাও এই পৃথিবী থেকে তাহলে কে আমাকে আমাকে আদর করবে বাবা? না বলে তুমি এই কথা বলো না বাবা। মা, তোর বাবা আমার কাছে কেন? আমি বুঝতে পারছি না কি হয়েছে। তুমি কথা বলো। হাজরা, কি হয়েছে তোমার? দুঃখ করো না হাজরা,
দুঃখ করো না বাবা তুমি 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 আমার লিটনকে দেখে রেখো আজরা তুমি আমার লিটনকে দেখে রেখো তোমার কি হয়েছে তুমি বলো লিটন বাবা তুমি তুই তুই তোর মাকে দেখে রাখিস বাবা কথা বলো না বাবা তুমি কথা বলো না আমি যাই না, আমি যাই আমার পোষা পাখি উড়ে যাবে প্রাণ আমার কি হয়ে গেল একদিন ভাবি কথা বলো কি হয়েছে তোমার কথা বলো
বাবা যে আমাকে এমনি ভাবে ফাঁকি দিয়ে চলে যাবেন সেটা আমি কোনোদিনও ভাবিনি বাবা। এই পৃথিবীর বুকে আমার তো আর কেউ রইল না মা। আমি কাকে বাবা বলে ডাকবো? আমি কাকে বাবা বলে ডাকবো? বাবা গো, একটিবার শুধু একটিবার তুমি আমাকে বলো লিটার তুমি খেলতে স্কুলে চলে যা। আমি শুধু তোমার মুখ থেকে একটি কথা শুনতে চাই বাবা। বাবাকে বলো বাবাকে বলো না আমাকে একটু ভালো চাপতে দিই বলো না মা। তুমি হাজার হয়ে গেছ বাবাকে কেন বলছো না? একটিবার শুধু একটিবারের জন্য আমাকে চাপতে বলো না। বাবা কথা বলবো ভালো হয়ে যাবে। তোর বাবা আর কোনোদিন ডাকবে না রে বাবা। এই লিটন নাম ধরে তোর বাবা আর কোনোদিন ডাকবে না। কোনোদিন চল বাবা, আমরা ওই রাজার
সকাল আমি বেঈমান নয়। আমার ক্ষেতের ফসল কেড়ে নিল। আমি আমি গিয়েছিলাম ওই রাজার কাছে বিচার চাইতে। সে বিচারের বিনিময়ে শুধু পেয়েছি চাবুকের আঘাত, চাবুকের আঘাত। না পারে এই দেখ আমার পিছনে এখনো দাগ আছে। তাই বলছিলাম একটু এই সালামতের দাপন আমরা দাপন করেই দেই না। না, আমি আমার স্বামীর হত্যার বিচার চাইব। আমার স্বামীর হত্যার বিচার ওই রাজাকে করতেই হবে। এবার চলো চাচা, এবার বাবা চল লিটন, আমরা ওই রাজার কাছে যাব। তোর বাবার মৃত্যুর আমরা বিচার চাইব বাবা। রাজার ছেলে হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। দুজন আমরা একই পাঠশালাতে লেখাপড়া করি। দাদু, তুমি আমার সঙ্গে চলো। তাই চলো দাদু। অবশ্যই অবশ্যই আমার পুত্র হত্যার ন্যায় বিচার পাবো। আর যদি রাজার কাছে গিয়ে আমি যদি সে বিচার না পাই, তাহলে মনে রাখবে দাদু, এই লিটন শুধু বসে থাকবে না, তার পুত্র হত্যার প্রতিশোধ নেবে। তাই চলো, তাই বিচার চাইব। তাই চলো, আমরা বিচার চাইব। মাগো, চল বাবা। আমার জীবন নষ্ট করতে যাচ্ছে। আমার বাবাকে আর কোনোদিন আমি ফিরে পাবো না। তোর বাবা আর কোনোদিন ফিরে আসবে না বাবা। এবার চল, আমরা ওই রাজার কাছে গিয়ে বিচার চাইব। দেখি রাজা আমাদের কি বিচার করে। আমি তোমার কাছে শপথ করে বলছি, ওই রাজার কাছে গিয়ে যদি আমার পিতার বিচার যদি না পাই, তাহলে মনে রেখো আজ থেকেই তোমার একটি সন্তান লিটন মরে গেছে। আমি যদি আমার পুত্র হত্যার প্রতিশোধ নিতে না পারি, তাহলে মনে করবে তোমার লিটন একটা জানোয়ার হয়ে যাবে। এবার চল বাবা। Thank you.